তো পুজো টুজো দিয়ে যে বাটা নামিয়ে প্রসাদটা নিয়ে আসলাম, আজকে দিলাম ম্যাঙ্গো দিয়ে। তো ম্যাঙ্গো এনেছে, ভাবছি যে আজকে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো। তো এই যে চলো বাটা নামিয়ে নিয়ে আসলাম, আর এখন খাবো হলো চা। তো এখন বাজে 9টা, চাটা খাওয়া হয়ে গেলো। এই যে বিছানা পাটি সব উঠানো হয়ে গেলো আজকে। তো দুজনে মিলে কাজ করেছি, তো এই জন্য কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। বর আসলো, বর আর আমি দুজনে মিলেই কাজ করেছি। সকালে ভাত রান্না হয়ে গেল, দুপুরের আর সকালে একবারে বসিয়ে দিলাম ভাতটা। তো বড়জন চলে গেলো স্কুলে, এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেল। আর ছোটোজন নিচের বাড়িতে গেলে এখনও আসেনি, আসলে ওর স্কুল আবার 10টা থেকে, না 10টা না 10টা 30 থেকে 10টার সময় ঘর থেকে বের হবে, অটো আসবে 10টার সময়। মরিচগুলো আনা হলো সব বাজার থেকে, আমার ভাসুর গিয়েছিল বাজারে, তো বেশি করে নিয়ে আসলো। তো আমরাও নিয়ে নিলাম। এখন মরিচের বটোগুলো ফেলে নেবো সব। তো এই যে দেখো কতগুলো মরিচ আনা হলো আজকে, মনে হচ্ছে যে আমাদের বাড়িতে কোনো ওকেশন হবে না। এগুলো আমাদের ভাসুর বাজারে গিয়েছিলো, তো বেশি করে নিয়ে আসলো হোলসেলে, তো আমরাও নিয়ে নিলাম। তো রেখে দেবো এগুলো, এখন সব বটোগুলো ফেলে ধুয়ে তারপর শুকিয়ে নেবো, শুকিয়ে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়া করে রেখে দেবো, তারপর তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো। যখন লাগবে একটু একটু করে রান্না করব। আজকে রৌদ্রটা পুরো কড়া উঠেছে। এখন বর বাজারে গেলো, কি সবজি আনে তারপরে আনার পরে রান্না করব। তো চলো আমি আগে মরিচের বটোগুলো সব ফেলে নিই, এগুলো ফেলতেও কতগুলো সময় লাগবে। হলো চলতে চলতে এদিকে দেখো আবার একটা পার্সেল এসে পড়লো, আর এই যে দুষ্টু ছেলেটা এসে পার্সেলটা খুলছে। জুড়ি ভেঙে যা না, তাহলে আমি তোকে কিন্তু ভেঙে ফেলবো। যে স্কুল মাস্টার থেকে আসলো, এই যে দেখো ঘেমে গেলো। আস্তে আস্তে আমি খুলবো। তো দাঁড়াও খুলে নে, তারপরে দেখাচ্ছি। এখন তো আর পারবে না। তো বন্ধুরা দেখো এই ফুলটা নিয়ে আসলাম, এটা অর্ডার দিলাম আমি মিশো থেকে, মাত্র 200 টাকা। কেমন হয়েছে ফুলটা তোমরা বলবে কমেন্ট করে। এটা অনলাইনে পেমেন্ট করা ছিল, হ্যাঁ 200 টাকায় তো ছিল মনে হচ্ছে, 200 টাকা। তো বন্ধুরা বলবে ফুলটা কেমন হয়েছে। বাজারে এসে পড়লো আলু, ভাত কলা, শসা, আর ওগুলো রেখে দিয়েছি লাল শাক। আর এখানে নিয়ে আসলো মাছ, আর এখানে বসালাম তো। আর এখন সকালের জন্য 2টা ডিম সিদ্ধ বসালাম। তো বাড়িতে কাজ হচ্ছে, কাজ মানে আমাদের তোষকগুলো সব ছিঁড়ে গেল, তো অনেক আগের তোষক এগুলো, তো এগুলো সব ভেঙে বানানো হচ্ছে। 4টা বিছানার তোষক বানানো হবে আজকে। হঠাৎ করেই প্রোগ্রামটা হলো, সকালে চা খেতে খেতেই প্রোগ্রামটা হলো যে আমার বর বলল যে তোষকগুলো সব ছিঁড়ে গেল, আমি যখন এখন বাড়িতে আছি তো তোষকগুলো বানিয়ে নিই। আমিও ভাবছি যে ঠিকই আছে। তারপরে ওদেরকে বলা হলো, তো ওরা নিয়ে আসলো মেশিন নিয়ে এসে তুলা এগুলো কী করে, তারপরে বানানো শুরু করে দিল। প্রথমে ছিল 2টা বানানোর কথা, তারপরে ভাবছে যে না সবগুলোই বানিয়ে নিয়ে একবারে, তাহলে একবারে কাজ হয়ে যাবে। আর এগুলো যে শুরু করলো একবারে সকাল থেকে শুরু করেছে, এত যে সময় লেগে যাবে আমরা ভাবতে পারিনি। একদম সন্ধ্যাবাতি দেওয়া হলো, তারপরেও শেষ হয়নি। তার সন্ধ্যাবাতি দেওয়ার পরে 6:30-7টা ঘর বইরা যে পর্দাগুলো ফালাই দাও, পর্দাগুলো ফালাই দাও। তো আমার রান্না করতে করতে এদিকে ওদের জন্য চা বানিয়ে নিচ্ছি। বর বললো যে আগে চাটা দিয়ে দাও, রুটিটা পরে দেবে। তো আমরা তো ভাত খাবো দুপুরে, ওরা তো যেহেতু সারাদিন লেগে যাবে, কিছু না দিলেও তো ভালো লাগবে না, খাওয়াতে দিতে হবে। ওরা বলছে যে আমরা খেয়ে আসলাম বাড়ি থেকে, যে সকালে ভাত খেয়ে আসলাম, এখন আর কিছু খাবো না। যতই বলক না, নিজেরা খাবো, ওদের সামনে না খাওয়া দিয়ে তো আর ভালো লাগে না। তো এখন আগে ফার্স্টে চাটা দিয়ে দিলাম ওদের দুজনে, তো ওরা তো দুজনকে চা বানিয়ে দিলাম। আজকে আমাদের দুজনে বাড়িতে নেই, দুজনে বাড়িতে থাকলে যে কি করতো এগুলো দেখে অনেক মজা পেত। বারবার সামনে যেত, আর তুলোগুলো যেভাবে উড়ছিল, ওরা তো সত্যই না সামনে থেকে। ঘরের দরজা জানালা সব লাগিয়ে রাখা হয়েছে, নাহলে সব তো ঘর ভরে যাবে, এই জন্য সব দরজা জানালা লাগিয়ে রাখা হয়েছে। কিন্তু ওরা তো শুনবে না, ওরা ঘরেও বসবে না। স্কুল আছে তো ভালোই হয়েছে, আসার পর দেখে যে কি করবে। যা হোক চাটা বানানো হয়ে গেলো, এদিকে ওদেরকে চাটা দিয়ে দিলাম। যখনই মেশিনটার আওয়াজ শুরু হয় না, তখনই একদম কানে কিছুই শোনা যায় না, এত আওয়াজ মেশিনটার। এখনই কিন্তু আমার রান্না হয়নি, তো আমি রান্না করতে করতে ওদিকে চা বানিয়ে দিলাম। এদিকে দেখো মাছের জন্য সব রেডি করে নিয়ে নিলাম, মাছগুলো ভেজে নিলাম। আজকে ভাবছি যে ভাত করলা এনেছিল বাজার থেকে, তো
তো ভাত করাটা তো এখনও নতুনই সবজিটা, তো এটা দিয়ে মাছ দিয়ে বানাবো ভাবছি। তো ভাত করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে বানিয়েছি, আর ডাল আর শাক বানিয়েছি। এদিকে আমার বর বসে আছে, বসে বসে দেখছে ওরা কিভাবে কাজ করছে। আজকে কিন্তু রৌদ্রটাও প্রচুর ছিল, একদম পুরো কড়া রৌদ্র ছিল। তো আমাদের এখানে ছায়া নেই, তো ওরা রৌদ্রে বসে বসেই কাজ করছিল। তো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেলো, আর এদিকে ওদের জন্য একটু আটা মেখে নিয়েছি। একজন বলছে যে খাবেই না কিছু, যতই বলো না দিয়ে তো আর পারা যায় না, খারাপ লাগে। আমরা খাবো ওরা খাবে না, এরকম কি হয়? তো আমি জোর করেও তারপরে ওদের দুজনের জন্য রুটি বানিয়ে নিলাম, রুটি আর আলু ভাজি বানিয়ে নিয়েছি। তো এদিকে চাও খাবে, ওরা কাজ করছে তো ওদের আবার চায়ের নেশাটা একটু। তো আলু ভাজির সাথে চা, রুটি আর আলু ভাজি বানিয়ে দিয়ে দিলাম। এদিকে ছেলেও স্কুল থেকে চলে আসলো, বড়জন আসছে কিন্তু ছোটোজন এখনও আসেনি। আর বড়জন এসে ড্রেস খুলে চলে আসলো আমার সামনে, তো দেখেনি, মোবাইলটা অন করা ছিল তো দৌড়ে চলে গেল। তো চলো রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে ওদেরকে খাওয়াটা দিয়ে দিই। আবার আমার দুই ছেলেকেও দিতে হবে, বরকেও দিতে হবে, সবাইকে খাওয়া দিতে হবে। তো এই যে দেখো একটা তোষক হয়ে গেল, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর তোষকটা বানানোর সাথে সাথে বড়জন এসে শুয়ে পড়লো, বলছে যে দেখি কীরকম হয়েছে, কীরকম নরম হয়েছে, ধাপ করে শুয়ে পড়লো। তো এটা ফার্স্ট রুমের তোষকটা, প্রথমে ফার্স্ট রুমের তোষকটাই বানানো হলো, আর এটা এখনও হয়নি, এটা এখন বানাচ্ছে। তো এদিকে আমি বেড কাপড় পেতে বিছানাটা ফিটিং করে নিলাম। আর এখন দেখো সবগুলো তোষকে হয়ে গেল, এটা মধ্যের রুমটা। আর এগুলো আনা দেখানো হয়নি, এই যে দেখো এখন আমি একটু করে দেখাচ্ছি। এটা হলো মধ্যের রুমেরটা, এখানে এনে সব বেড কাপড় পাতা হয়ে গেলো, বিছানা ফিটিং করা হয়ে গেলো, কাপড়গুলো গুছানো এখনও হলো না। আর এটা লাস্ট রুমের, এই যে দেখো এটার কালারটা দেখো রানী কালার দিয়েছি, আমি দিয়েছি, কালারটা খুব সুন্দর ছিল। এটা তোষক বানিয়েছি, প্রথম রুম আর সেকেন্ড রুমেরটা জাজিম, আর একদম কোনার রুমের দুটা তোষক, আর একটা এখনও বাকি আছে, এটা এখনও হয়নি, ওই যে বানাচ্ছে। তো আজকে সারা দিন এইভাবেই কেটে গেল ওদের পিছিয়ে পিছিয়েই। তো বন্ধুরা এখন বাজে 5:30, তো এটা হলেই আমাদের তোষক বানানো কমপ্লিট হয়ে যাবে। কেমন হয়েছে আমাদের তোষকগুলো তোমরা কমেন্ট করে বলবে। বাই।